অশান্তি এবং সোমা মাইতির ওপর আক্রমণে ইতিমধ্যে পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছে। সোমাকে আক্রমণের মূল উস্কানিদাতা মতিউর রহমান, তাকেও গ্রেফতার করা হয়েছে। মতিউরকে স্থানীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে হুমায়ুন কবিরের তরফ থেকে। মতিউরের পরিচয় পুলিশ সুপার তিনি জানাননি। সোমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এবং সে এই মুহূর্তে বাড়িতে গিয়েছে এবং আমাদের তরফ থেকে সমস্ত রকমভাবে তার দিকে নজর রাখা হয়েছে এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমাদের মধ্যে আবার কাজে সে ফিরে আসুক, এমনটাই আমাদের আশা। যদিও এখনো পর্যন্ত একেবারে সম্পূর্ণ টানা বিশ্রাম এবং সময় মতো ওষুধ পথ্যের দিকেই সোমাকে নজর রাখতে হবে। কিন্তু তার শারীরিক অবস্থা, শারীরিক ক্ষত আস্তে আস্তে সেরে উঠলেও তার যে মানসিক ক্ষত, সেই মানসিক ক্ষত কবে সারবে সে খবর অবশ্যই, সেদিকে অবশ্যই নজর থাকবে। কারণ যে পরিস্থিতির মধ্যে সোমা পড়েছিল বেলডাঙ্গাতে, সে পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। কিভাবে সেখানে রীতিমতো ধাওয়া করে সোমাকে মারধর করা হয়েছিল, তার চিত্র সাংবাদিক রঞ্জিতকে মারধর করা হয়েছিল, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এবং কি পরিস্থিতি সোমার হয়েছিল সেটা আপনারা এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন। সব মিলে কি আপডেট উঠে আসছে আমরা জানবো। সোমা মাইতির ওপর আক্রমণের ঘটনা ইতিমধ্যে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, অনেক কাছ থেকে আরো আপডেট নেব। অয়ন, মতিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে সোমাকে আক্রমণের ঘটনায় মূল উস্কানিদাতা যে, তার পাশাপাশি সোমার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে, পুরো বিষয়টাই তোমার কাছ থেকে জানতে চাইব। মতিউর রহমান শুধুমাত্র মূল উস্কানিদাতা নয়, মতিউর রহমান সোমা মাইতি আমার সহকর্মী, তার উপর আক্রমণের অন্যতম কাণ্ডারি। মতিউর রহমান মূল চক্রী কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে সোমা মাইতির ওপর যে বর্বরোচিত আক্রমণ হয়েছে তাতে মতিউর রহমানই হচ্ছে প্রধান অভিযুক্ত। সেই মতিউরকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। মতিউরের এখনো পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ড জানা যাচ্ছে, মতিউর রহমান বেলডাঙ্গার বাসিন্দা। মতিউর রহমান একটি সংগঠনের সাথে যুক্ত। এই মতিউর রহমানকে বিভিন্ন সভা, ছোট ছোট স্ট্রিট কর্নার, সেখানে মাঝে মধ্যেই উস্কানিমূলক বক্তব্য রাখতেও শোনা গেছে অতীতে। মতিউর রহমান স্থানীয় একাধিক ফেসবুক পেজ তার অ্যাডমিনিস্ট্রেটর। সেই অবস্থায় মতিউর রহমানকে ধরার পরে মূলত যেটা পুলিশ এই মুহূর্তে জানার চেষ্টা করছে যে মতিউর রহমানকে এই কাজে ইন্ধন দিয়েছিল কে, মূল পরিকল্পনার চক্রী বা মাস্টার মাইন্ড কে। সোমা মাইতি এই মুহূর্তে শারীরিকভাবে আগের থেকে কিছুটা স্থিতিশীল। সোমা মাইতি এই মুহূর্তে হাসপাতাল থেকে বাড়িতে টানা বিশ্রাম, চিকিৎসকদের পরামর্শে। সোমা মাইতি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে, ফিজিক্যালি সুস্থ হয়ে উঠতে 15 থেকে 21 দিন পর্যন্ত লাগতে পারে। তারপর সোমা মাইতির কাউন্সেলিং শুরু হবে। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন। সোমা মাইতিকে আবারও মুর্শিদাবাদে গ্রাউন্ড জিরোয় নেমে এই বেলডাঙ্গার মতো অত্যন্ত স্পর্শকাতর হুলিগানিজমের রাজত্বে কাজ করতে হবে। অতএব সোমা মাইতির শুক্রবারের ঘটনার ট্রমা যতক্ষণ না সম্পূর্ণ কেটে যাবে, সোমা মাইতি সুস্থভাবে কাজ করতে পারবে না। সেটাও কিন্তু এই মুহূর্তে অন্যতম প্রায়োরিটি এবং উদ্বেগের একটা বিষয়। একেবারেই তার শারীরিক যে ক্ষত, তার সঙ্গে সঙ্গে তার মানসিক ক্ষত দ্রুত সেরে উঠুক, সেটাই এখন জি 24 ঘন্টা পরিবারের একমাত্র কাম্য। তুমি নজর রাখো অয়ন, ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বেলডাঙ্গা থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।